ইলিমের জন্য আকলের প্রয়োজন, নইলে আপনি আলিম হয়েও আলিম হতে পারলেন না। আর আকলের জন্য কিছু মালুমাত, কিছু ইলিমের প্রয়োজন, নইলে আপনি এমনিতে শুধু আকল দৌড়াইয়া কোথায় যাবেন? কারণ পৃথিবীতে অনেক আকলওয়ালা মানুষ ছিলেন, অনেক বড় বড় চিন্তাবিদ, দার্শনিক ছিলেন, যারা চিন্তা করে করে স্রষ্টার মোটামুটি একটা পরিচয় বের করতে পেরেছেন। কিন্তু যেহেতু কোনো নবীর প্রতি তারা ঈমান আনেন নাই, তার পরিপূর্ণ আল্লাহর মারফত তারা লাভ করেন নাই, তাই ইলিমের একটা পর্যায়ে না পৌঁছালে শুধু আকল দিয়ে তো কিছু হবে না। তো এজন্য মানব জাতি আশরাফুল মাখলুকাত হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে সেই ইলমের, যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে দান করেছেন। এবার সেই ইলমের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফে আমাদেরকে জানিয়েছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল বলুন তাদেরকে, তোমরা কি মনে করো যারা জানে এবং যারা জানে না, যাদের মধ্যে ইলম রয়েছে আর যাদের মধ্যে ইলম নাই, তারা কি এক বরাবর? কুরআনুল কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুমিনদের উচিত নয় যে সবাই অভিযানে বের হয়ে যাবেন। একটা এলাকার মুমিন মুসলমানদের সবাইকে না ব্যবসার কাজে, না আল্লাহর রাস্তায় জিহাদের কাজে, কোনো কাজেই সবাই একসাথে বেরিয়ে যাওয়া উচিত নয়। কি জন্য? কারণ হচ্ছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেক দলের মধ্য থেকে একটা ছোট্ট দল কেন বের হয় না? কি জন্য বের হবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যেন তারা দ্বীনের ব্যাপারে গভীর ইলম অর্জন করে। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আর যারা যুদ্ধে বেরিয়েছে আল্লাহর রাস্তায়, অথবা যারা ব্যবসা বাণিজ্যে বেরিয়েছে, অথবা একটা এলাকা থেকে অন্য মানুষ অন্য কাজে নিয়োজিত হয়েছে, এরা যখন আবার এলাকায় ফিরে আসবে, যে ছোট্ট একটা দল ইলম অর্জন করেছিল, এরা যেন বাকিদের কাছে ইলম পৌঁছে দেয়, যেন তারা আল্লাহর শাস্তির ব্যাপারে সতর্ক হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্পষ্ট নির্দেশ দিচ্ছেন, প্রত্যেকটা জাতির মধ্যে কিছু মানুষকে তাদের জীবন ইলম এবং দ্বীনের গভীর ইলম অর্জন করার জন্য ওয়াকফ করতে হবে, যেন এরা বাকিদেরকে সতর্ক করতে পারে। এদেরকে আমরা কি বলি? আলিম বলি। কি বলি? আলিম বলি। আর এই আলিমদের মর্যাদা এতটুকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলিমের দ্বীনের মর্যাদা বোঝাতে গিয়ে বলেছেন, নাব্বারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাওয়াআহা ফাহাফিজাহা ফাবাল্লাগাহা কামা সামিআহা। যে ব্যক্তি আমাদের পক্ষ থেকে, নবীর এবং নবীর সাহাবীদের কাছ থেকে বা তাদের পরবর্তী কারো কাছ থেকে নবীর কোনো ইলম শিক্ষা অর্জন করলো, সেটিকে হেফাজত করলো, আমল করলো এবং পরবর্তীদের কাছে পৌঁছে দিল, ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ কিয়ামতের দিন উজ্জ্বল ফর্সা করে তুলবেন। সম্মানিত হাজিরিন, এবার যদি ইলমের একটা সংজ্ঞা আমাদের সামনে আমরা দাঁড় করাতে চাই যে ইলম কি। ইলমের বহু সংজ্ঞা আছে, কিন্তু আমাদের কাছে সংজ্ঞার চাইতেও জরুরি হচ্ছে যে আমরা প্রথমে এই জিনিসটা বুঝবো যে কোন কোন ইলম অধিক জরুরি আর কোন কোন ইলম আমাদের সবার জন্য জরুরি নয়। প্রত্যেকটা মানুষের জীবনে ইলম অর্জনের একটা প্রচেষ্টা থাকে। এই প্রচেষ্টাগুলো একের জন্য এক এক রকম। যার মেধা এবং যার পরিশ্রম যতটুকু, সে ততটুকু ইলম অর্জন করতে পারে, এছাড়া আল্লাহ তৌফিক। কিন্তু একটি ইলমের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাধ্য করেছেন, বলেছেন তলাবাল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই যে কোন ইলম? এটা হচ্ছে দ্বীনের ইলম। এতটুকু ইলম যতটুকু ইলম অর্জন করলে আপনি ইসলামের উপর আমল করতে পারেন। আর এর চেয়ে বেশি ইলম অর্জন করা দায়িত্ব আলিম উলামার, সেই একটি দলের যারা সবসময় ইলমের জন্য নিজেদেরকে খাস করে নেবে। আর কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, যে যুগটা আমরা পার করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। কিয়ামতের আগে আল্লাহ যখন ইলমকে উঠিয়ে নিতে চাইবেন, আল্লাহ মানুষের অন্তর থেকে ইলমকে কেড়ে নেবেন না,
বরং আল্লাহ রাব্বুল আলামিন আলিমদেরকে মওত দেবেন। আলিমরা দুনিয়া থেকে বিদায় নেবে, এর সাথে সাথে ইলম উঠে যাবে। ইলম যখন উঠে যাবে, আলিমরা যখন দুনিয়া থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ তখন জাহিলদেরকে নিজেদের আলিম বা ইমাম বানিয়ে নেবে, নেতা বানিয়ে নেবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, এবং যে জাহিলদেরকে মানুষ তাদের ইমাম বা নেতা বানিয়ে নেবে, এরা ফতোয়া দিবে কোনো ইলম ছাড়াই। ফাদাল্লু ওয়া আদাল্লু, এর ফলে নিজেও গুমরাহ হবে, অন্যকেও গুমরাহ করবে। এবার যদি আমরা বাকি সব ইলম, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এইসব বাদ দিয়ে আমরা যেহেতু দিনী মাহফিল ইলমে দিনের দিকে আসি, ইলমে দিনের কাজ, ইলমে দিনের যে পর্যায়, ইলমে দিনের যে এতদিনের সিলসিলা, দুনিয়াতে এটা মূলত শুরু হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স হয়েছে 40 বছর, তখন পরিবার পরিজন থেকে একটু দূরে মাঝে মধ্যে মক্কা শরীফের ঠিক বাইরেই একটা পাহাড় ছিল। বর্তমানে ওই পাহাড়কে আমরা জাবালে নূর বলি। ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, পাহাড়ে গুহা থাকে না, হেরা গুহা। ওই গুহার মধ্যে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, চিন্তা ফিকির করতেন যে এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, মানুষকে কিভাবে হেদায়েত দেওয়া যায়। তো চিন্তা ফিকির করতেন, এবং এই সময়ের মধ্যে মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্বপ্ন দেখতেন। যে স্বপ্ন দেখতেন সকালে উঠে হুবহু তা বাস্তব হয়ে যেত। তো এভাবে বসে বসে চিন্তা করতেন। একদিন হাদিসে এসেছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হলেন, এবং ওই ফেরেশতা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আরবের কোনো মানুষের তখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, লাইব্রেরি এগুলা কোনো কালচার ছিল না। আরবের মানুষের লেখাপড়া মূলত ছিল মুখস্থের উপরে। তারা একে অন্যের কাছ থেকে যে তথ্যগুলো পেতেন এগুলা মুখস্থ করে রাখতেন, লেখালেখির চল তখনও ছিল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্কুল মাদ্রাসায় যান নাই, কারণ আল্লাহ পাক চাননি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কারো ছাত্র বানাতে। আল্লাহ তার নবীকে নিজে সেই সকল জিনিস শিক্ষা দিয়েছেন যা যা নবী জানতেন না। আমার নবীর সরাসরি শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন। তো জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল এসে যখন বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। মানে পড়ালেখার এই যে লেখার পরে পড়ার যে চল, ওইটা আরবে ছিল না। আরবে শিক্ষা অর্জন বা শিক্ষা দেওয়ার একমাত্র পদ্ধতি ছিল মুখস্থ করা। যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন এবং বুকের সাথে লাগিয়ে একটা জুড়ে একটা চিপা দিলেন, এরপরে ছেড়ে দিলেন। সুম্মা আরসালানি ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ ইকরা, ছেড়ে দিয়ে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম আবার ধরলেন, আবার ছেড়ে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম 3 নম্বর বারের মতো ধরলেন এবং খুব জোরে করে ধরলেন। এরপরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কোরআন শরীফের নাজিল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে শুরু করে দিলেন। ইসলামী ইলমের যাত্রা সেই সময় থেকে ফরমালি শুরু হয়ে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কি করেছেন? ইলম বন্টন করেছেন। আল্লাহর নবী কি করেছেন? নিজে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে তোমাদের জন্য প্রেরিত হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হয়ে প্রেরিত হয়েছেন। এবং এখনো আমরা যদি ইলমের পরিচয় জানতে চাই যে ইলম কি, উলামা কেরাম বলেন যে আল ইলমু নূরুন ফি কলবিল মুমিনি মুক্তাবাসুন মিন মিসবাহি من مصابيح مشكاة النبوة صلى الله عليه وسلم من الأقوال المحمدية والأفعال والأحوال। অর্থাৎ ইলম হচ্ছে সেই নূর, যে নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অবস্থা, এই নূরগুলোর পক্ষ থেকে যে নূর মুমিনের অন্তর পর্যন্ত পৌঁছে যায় সেটার নাম হচ্ছে ইলম। আজকের যুগটা ইলমহীনতার যুগ, এবং ইলমহীনতার কারণে আমাদের সমাজে নানা ধরনের ফিতনা ছড়িয়ে পড়ছে কিনা।
দিনের নামে ফিতনা, সমাজের মধ্যে ফিতনা, সাংস্কৃতিক ফিতনা, এবং সর্বোপরি এমন সময় এসে যাচ্ছে যে সময়টি ইলমের থেকে, আমলের থেকে সবচেয়ে বড় দাবি হয়ে গেছে যে আমরা আমাদের ইমানটাকে কিভাবে রক্ষা করব। এবং এতক্ষণ যে কথাগুলো বললাম তার সার কথা হচ্ছে, ইলম বলুন, আমল বলুন, আখলাক বলুন, শরীয়ত বলুন, দ্বীন বলুন, আপনার ঈমান বলুন, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনার কাছ থেকে চান সব কিছুর একমাত্র উৎস আপনার জন্য আপনার নবী আকা মাওলা তাজদারে কাউনাইন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক আল্লাহর হাবিবের সাথে আপনার সম্পর্ক যত গাঢ় হবে, তাআল্লুক যত মজবুত হবে, তাজিম এবং মহব্বতের সম্পর্কটা যত প্রগাঢ় হবে, আপনার মধ্যে ইলমের নূরও তত দেখা যাবে, আমলের শুদ্ধতাও দেখা যাবে, ঈমানের বাতিও আপনার মধ্যে চমকাবে ইনশাআল্লাহ। হাজরিন, ইলমহীনতার কারণে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে। কারণ সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহর রাসূলের কি শান, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোন পজিশন দিয়েছেন, নবী আমাদের জন্য কি করতে এসেছেন, কি করে গেছেন, উম্মতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্যায়ে মহব্বত করতেন, এবং কিয়ামতের ময়দানে নবী আমাদের জন্য কোন পর্যায়ে আল্লাহর কাছে শাফাআত করবেন। সাহাবা কেরাম, আইম্মা মুজতাহিদিন, আমাদের সালাফে সালিহিনের কাছে সেই ইলম ছিল বলে আল্লাহর হাবিবের সাথে তাআল্লুক তারা মজবুত রাখতেন। আর আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা ইলমহীন পরিবেশের মধ্যে বড় হচ্ছি, আমাদের প্রকৃত ইলম অর্জন করতে আমরা সময় দেই না, আলিমদের সাথে তাআল্লুক কমে গেছে। এই জন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের তাজিম এবং মহব্বতেও ঘাটতি দেখা দিয়েছে, এবং সমাজে বেয়াদবি সহ নানা ধরনের ফিতনা ছেয়ে গেছে। আমরা যদি এগুলো থেকে মুক্তি চাই, আমরা আল্লাহর রাসূলের সাথে তাআল্লুক মজবুত করব। কারণ ইলমের নূরও ওখান থেকে আসে, আমলের পরিশুদ্ধিও ওখান থেকে আসে, আখলাকের সৌন্দর্য ওখান থেকে আসে, আর ঈমানের বাতিটাও জ্বলে ওই নূর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা, যে লাউ উযিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লা রাজাহা। আবু বকরের ঈমানকে যদি এক পাল্লায় তোলা হয়, আর নবী রাসূল ছাড়া বাকি তাম দুনিয়ার মানুষের ঈমানকে যদি এক পাল্লায় উঠানো হয়, আবু বকর সিদ্দিকের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোনো ডিগ্রি ছিল? কোন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি অর্জন করেছিলেন? কতটি কিতাব জীবনে পড়েছিলেন? মক্কায় কোনো লাইব্রেরি ছিল? মদিনায় কোনো লাইব্রেরি ছিল? কিছুই তো ছিল না। তাহলে এত বড় ইলম যে তিনি অর্জন করলেন, এত বড় ঈমান যে তিনি অর্জন করলেন, কিভাবে করেছেন? আল্লাহর রাসূলের সহবতে করেছেন। ওই নূরের সামনে যারা উপবিষ্ট হয়েছেন, ওই নূরের তাজাল্লিতে আল্লাহ তাদের অন্তরেও ঈমানের নূর পয়দা করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর রাসূলের সামনে যান, একবার পেছনে, একবার ডানে যান, একবার বামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর কি করছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মনে হয় শত্রু সামন দিক থেকে আপনার উপর আক্রমণ করতে পারে, আমি সামনে চলে যাই। যখন মনে হয় পেছন দিক থেকে আক্রমণ করতে পারে, আমি পেছনে চলে যাই। যখন মনে হয় না পার্শ্ব থেকে আক্রমণ করবে, ডানে বামে, আমি দিকে চলে যাই। কারণ আমি তো একা মানুষ, আর একা মানুষ হিসাবে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই চতুর্দিক থেকে যেন আপনাকে প্রোটেকশন দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, মা যন্নুকা বিসনাইনি আল্লাহু সালিসুহুমা। সেই দুজনের ব্যাপারে, মানে আমার এবং তোমার, এই দুজনের ব্যাপারে তোমার কি ধারণা, যাদের সাথে তৃতীয় জন সবসময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাজির আছেন? এইটা হচ্ছে আল্লাহর নবী আবু বকরকে তরবিয়ত দিচ্ছেন। এরপরে গারে সৌর গুহার মধ্যে 3 দিন 3 রাত পর্যন্ত শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। এক সময় তো মক্কার মুশরিকরা আল্লাহর রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে এসে ওই গুহার মুখ পর্যন্ত চলে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যদি নিজের পায়ের দিকে তাকায়,
নিচে আমাদের মাথা দেখতে পাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য ভয় করছিলেন না, চিন্তিত হচ্ছিলেন আল্লাহর রাসূলের কথা চিন্তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছে। আমাকে বলুন, এই তরবিয়তের পরে আর কোনো ইলমের প্রয়োজন আছে? সাহাবা কিরামের ইলমগুলো এরকমই ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সঙ্গী, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রত্যেকটা মানুষের ইহসানের সুদ দুনিয়াতে দিতে পেরেছি, ইহসানের পরিশোধ করতে পেরেছি। একমাত্র আবু বকরের ইহসানের কোনো পরিশোধ করি নাই। আবু বকরের ইহসান, ইসলামের প্রতি আবু বকরের যে অঙ্গীকার, যে ইহসান, তার বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন তাকে দান করবেন। একইভাবে এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অবস্থান। আমাকে বলুন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো ডিগ্রিধারী আলিম ছিলেন নাকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো লাইব্রেরিতে গিয়ে শত শত কিতাব পড়েছিলেন? তখন তো কোনো কিতাবই ছিল না। সাহাবা কেরাম কুরআন শরীফ লিখতেন, নবীর হাদিসটাও সবাই লিখতেন না, 2-3 জন নবীর কথাগুলো লিখতেন, বাকিরা মুখস্থ করতেন। কিন্তু যেহেতু কোরআন শরীফ আল্লাহর কালাম, তাই নবীর আদেশে কোরআন শরীফ লিখতেন, এবং লেখার জন্য কোনো কাগজ ছিল না। উটের পেছনের ওই হাড়ের মধ্যে লিখতেন, মাঝে মধ্যে কখনো চামড়ার মধ্যে, কখনো আবার গাছের ছালের মধ্যে, কখনো আবার মসৃণ পাথরের মধ্যে। এইভাবে লিখে রেখে কোরআন শরীফকে সাহাবা কিরাম জমা রেখেছেন। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যিনি ফতোয়া দিলে সাহাবা কিরাম সেই ফতোয়া শুনতেও বাধ্য ছিলেন, আর যিনি কথা বললে অর্ধেক দুনিয়া তার কথা মানতেও বাধ্য ছিল। অর্ধেক দুনিয়ার খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কিসে তার মধ্যে সেই ইলম, সেই ঈমান, সেই আমল, সেই আখলাকের নূর পয়দা হলো? আমাকে বলুন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ঘর থেকে বেরিয়েছেন তরবারি হাতে নিয়ে, আর কোরআন শরীফের আওয়াজ তার তরবারির মুখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের দিক থেকে ফিরিয়ে কাফিরদের গর্দানের দিকে করে দিয়েছে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আল্লাহর রাসূল নন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্যই আল্লাহর দ্বীন নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ ইসলাম সত্য আল্লাহর দ্বীন। তিনি বলেছেন, তাইলে আমরা ঘরে লুকিয়ে কেন নামাজ পড়বো? আজ থেকে আমরা চলে যাবো কাবা শরীফের পাশে, ওইখানে গিয়ে নামাজ আদায় করবো, আর দেখি কার বাপের ক্ষমতা আছে আমাদেরকে আটকায়। প্রথমবার কাফিররা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শক্তি চলে এসেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের 2 জন মানুষের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। মক্কার 2 জন মানুষ যারা সামাজিক রাজনৈতিকভাবে খুবই বুদ্ধিমান এবং খুব প্রভাবশালী, নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন। একজনের নাম আমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জাহেল নামে চিনি। আরেকজন হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব থেকে 2 জনের মধ্যে থেকে একজনকে আমাকে তুমি দিয়ে দাও। কারণ কি? কারণ এরা মুনাফিক ছিলেন না। এরা তারা যেটা বিশ্বাস করতেন সত্যি বিশ্বাস করতেন। একসময় মূর্তির উপর বিশ্বাস করতেন, যখন করতেন পাকাপোক্ত করতেন। এই জন্য আল্লাহ নবী বুঝতে পেরেছেন এরা যখন ইসলাম কবুল করবেন তখন পাকাপোক্ত মুমিন হবেন। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমর ইবনে হিশাম অথবা উমর ইবনে খাত্তাব থেকে যে কোনো একজনের মাধ্যমে তুমি ইসলামকে সাহায্য করো। আমর ইবনে হিশামের ব্যাপারে ওই দোয়া কবুল হয় নাই, তাই সে আবু জাহেল রয়ে গেছে। আর উমর ইবনে খাত্তাবের ব্যাপারে ওই দোয়া কবুল হয়েছিল, তাই তিনি আমিরুল মুমিনিন হয়ে গেছেন। হাজিরিন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে তার একটা অভ্যাস ছিল, সবসময় হাতের মধ্যে খোলা তরবারি থাকত। ওই তরবারি কখনো কুশপদ্য হতো না, এবং এই তরবারি দিয়ে তিনি ইসলামের বড় পাহারাদারি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের পাহারাদারি করেছেন। এরপরে আল্লাহর রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই তরবারি হাতে ইসলামের পাহারাদারি এবং রাষ্ট্রীয় কাজের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। কিন্তু নিজে যেদিন খলিফা হলেন, ওই তরবারি হাত থেকে ফেলে দিয়ে বললেন যে এখন যদি আমি তরবারি হাতে রাখি, ইয়াতিম অসহায় মিসকিনরা আমার কাছে, দুর্বলরা আমার কাছে এসে কাঁদতে ভয় পাবে, তাই আমি আল্লাহর জন্য এই তরবারিটা আজকে থেকে হাত থেকে ফেলে দিলাম।
এবং এই যে তিনি বিনয়ী হয়েছিলেন আল্লাহর ওয়াস্তে, যদিও তার তরবারি ছিল ইসলামের পক্ষের শক্তি, তবুও তিনি এই গরিব মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষের সাথে বিনয়ী হয়েছিলেন। আল্লাহ তার এই বিনয়কে তো কবুল করেছেন। তিনি যেদিন থেকে তরবারি হাত থেকে রেখেছেন, এরপরে আর কোনোদিন তরবারি হাতে নেওয়া লাগে নাই। মদিনায় তিনি বসে বসে আঙ্গুলি হেলিয়েছেন, আর রোমান এবং পারস্য সাম্রাজ্যকে মুসলমানরা বিজয় করে দিয়েছেন। এই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত লাভ করেছেন এমন ভাবে যে যে ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে এসেছিল, ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, ইবলিস বলেছিল আল্লাহ তোমার ইজ্জতের কসম, প্রত্যেকটা মানুষকে আমি গুমরাহ করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার কিছু মুখলাস বান্দা থাকবে, এদেরকে আমি গুমরাহ করতে পারবো না। মুখলাস মানে হচ্ছে, মুখলিস আর মুখলাসের মধ্যে একটা পার্থক্য আছে। মুখলিস মানে সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহর জন্য খাস করে দিয়েছে, আর মুখলাস মানে হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ তাকে তার জন্য খাস করে নিয়েছেন। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই পর্যায়ের মুখলাস বান্দা ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্না শাইতানা লা ইয়াইসা আনকা ইয়া উমর, উমর শয়তান তোমার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, তোমাকে আর গুমরাহ করা সম্ভব হবে না। আসুন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের আল্লাহর নবীর প্রতি যে তাজিব এবং অঙ্গীকার, যার মাধ্যমে সাহাবায়ে কেরাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুমিন হলেন, সেই বিষয়টি তো বোঝা দরকার যে কোন এলিম তাদের ছিল। আর লম্বা করবো না, সময় রাত অনেক হয়ে গেছে, খুব ঠান্ডা, আরো 15-20 মিনিটের মধ্যে শেষ করবো। খেয়াল করুন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে নিয়ে 1500 সাহাবী সহ গেলেন উমরা করতে 6ষ্ঠ হিজরিতে। আর মক্কা শরীফ থেকে সামান্য দূরে হুদাইবিয়া নামক এলাকায় কাফিররা তাদেরকে আটকে দিল যে আজকের এবার আমরা আপনাদেরকে উমরা করতে অনুমতি দেব না। মক্কার কুরাইশরা আটকে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে তুমি যাও, মক্কায় যাও, গিয়ে মক্কাবাসীকে গিয়ে বলো যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা আসছি উমরা করার জন্য, আমাদের পরনে ইহরাম, আমাদের সাথে কুরবানির পশু। উসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে কাফিররা বলল যে এবার যাই বলো, তোমাকে, তোমার নবীকে, তোমাদের সঙ্গীদেরকে আমরা এবার উমরা করার অনুমতি দেব না। কিন্তু হে উসমান, যেহেতু তুমি মক্কায় চলে এসেছো আর তোমাকে আমরা সবাই বড় মহব্বত করি, তুমি খুবই নেক আখলাকের মানুষ, তোমাকে আমরা অনুমতি দিলাম, নবীকে তো অনুমতি দেব না, কিন্তু তুমি চাইলে কাবা শরীফ তাওয়াফ করতে পারো। যেহেতু মক্কার ভেতরে চলে এসেছো, যেহেতু ইহরাম পরে এসেছো, যেহেতু উমরার নিয়তে এসেছো, তুমি তাওয়াফ করে ফেলো, নবীকে আমরা অনুমতি দেব না। উসমান রাদিয়াল্লাহু আনহু হেসে বললেন, ওয়াল্লাহি মা আতুফু হাত্তা ইয়াতুফু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি, আমার নবী যতক্ষণ কাবা শরীফ এসে তাওয়াফ না করবেন, আমি উসমান ইবনে আফফান কখনো কাবা তাওয়াফ করব না। এই অঙ্গীকারের কারণ কি? কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন যে কাবা শরীফ যদি কেউ আমাদেরকে শিখিয়ে থাকেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নইলে আমরা তো কাবা শরীফের আশেপাশে 360টা মূর্তি দিয়ে রেখেছিলাম। কে এসে আমাদেরকে জানিয়েছেন যে কাবা তাওহীদের ঘর, কাবা আমাদের বাবা ইব্রাহিমের ঘর, কাবা আল্লাহর ঘর, কাবা মুমিনের কিবলা? এটা তো রাসূলুল্লাহ জানিয়েছেন। আর আজ তুমি আমাকে বলছো যে নবীকে তাওয়াফ করার অনুমতি দিবে না, আর আমি করে যাব। আল্লাহর কসম করে বলছি, আমার নবী যতক্ষণ তাওয়াফ না করবেন, আমি উসমান কখনো তাওয়াফ করব না। উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2জন মেয়েকে বিবাহ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4জন মেয়ে ছিলেন আর 3 পুত্র ছিলেন। 3 পুত্রের সবাই ছোটকালে ইন্তেকাল করেছেন। বড় জনের নাম ছিল কাসিম ইবনে মুহাম্মদ, 2 নম্বর জন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আর 3 নম্বর জনের নাম ইব্রাহিম ইবনে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর 4 কন্যা, যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা।